রাত পার হলেই কি পথে নামতে চলেছে আদিবাসী কর্মী সমাজ? রেল ও সড়ক অবরোধ কর্মসূচি কি হবে? তার আগে থেকেই পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর স্টেশন ঘিরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে রেল ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী। 2023 সালে এই কুস্তাউর স্টেশনেই 6 দিন ধরে অবরোধ করে রেখেছিল আদিবাসী কর্মী সমাজ। থমকে গিয়েছিল দক্ষিণ পূর্ব রেলের যাতায়াত। লক্ষ লক্ষ যাত্রী পড়েছিলেন দুর্ভোগে। সেই স্মৃতি এখনও তাজা। তাই এবার পুজোর মুখে ফের অবরোধের ডাক ঘিরে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। যদিও কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে রেল ও সড়ক অবরোধ অসাংবিধানিক এবং বেআইনি। আদালতের পর্যবেক্ষণ, এতে সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। আর তাই রেল ও রাজ্য পুলিশকে অবরোধ ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। তবু আন্দোলন থেকে পিছু হটতে নারাজ কর্মী সমাজ। তাদের বক্তব্য, মৌলিক অধিকার আদায়ের লড়াই থেকে তারা সরে আসবেন না। প্রয়োজনে প্রাণের বিনিময়ে হলেও তারা অবরোধ কর্মসূচি পালন করবেন। পুজোর মুখে এমন ঘোষণায় প্রশাসন যেমন কড়া তৎপরতা শুরু করেছে, তেমনি সাধারণ যাত্রীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। কুস্তাউর স্টেশন ঘিরে ইতিমধ্যেই নজরদারি জোরদার। রেল ও পুলিশ প্রশাসন বারবার আবেদন জানাচ্ছে, কেউ প্ররোচনায় পা দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। সীমান্ত জুড়ে চলছে চিরুনি তল্লাশি। কুস্তাউর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।